নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল কোনো এক বৃষ্টির দিনে আসাম স্টেট জুতে গিয়ে বৃষ্টি ভেজা প্রকৃতির রূপ দেখার, আর তার সঙ্গে এটাও দেখার ইচ্ছা ছিল যে বৃষ্টির মধ্যে কোন প্রাণী কেমনভাবে থাকতে পছন্দ করে। মে মাসের শেষের দিকে একদিন সেই সুযোগ পেয়েই লাস্ট গেট থেকে বাস ধরে সোজা চিড়িয়াখানায় উপস্থিত হলাম। বৃষ্টি ভেজা ফুল আর প্রজাপতি আনন্দ দেখতে দেখতে প্রথমেই গেলাম পাখিদের খাঁচার সামনে। হর্নবিলের খাঁচার সামনে পৌঁছানোর পরে এত জোরে বৃষ্টি নেমে গেল যে অন্য পাখিদের ভিডিও তোলা আমার পক্ষে আর সম্ভব হলো না। শেডের নিচে অপেক্ষা করতে করতে বৃষ্টিটা যখন একটু কমে এলো তখন আমরা আবার হাঁটা শুরু করলাম। এখন আমরা চিড়িয়াখানার যে অংশে এসেছি সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে পাশাপাশি লাল আর হলুদ ফুল আর সঙ্গে সবুজ পাতার সমারোহ, কি সুন্দর লাগছে তাই না? ফুল ভরা গাছ আর বৃষ্টি ভেজা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেই তো আজ এখানে আসা। চলুন ফুলে ঢাকা এই পথ দিয়ে এগিয়ে গিয়ে পৌঁছে যাই এখানকার কোনো এক বাসিন্দার কাছে। চলে এসেছি গন্ডারের কম্পাউন্ডের সামনে। বৃষ্টির বিরাম নেই। বৃষ্টি উপভোগ করতে জলের মধ্যে নেমে পড়েছে চিড়িয়াখানার অন্যতম প্রধান প্রাণীটা। বেশ কিছুক্ষণ আমরা গন্ডারের কম্পাউন্ডের সামনে দাঁড়িয়ে থাকলাম। খুব বেশি বৃষ্টি পড়া শুরু হলে শেডের নিচেও বসে থাকলাম, কিন্তু জল থেকে গন্ডারের ওঠার কোনো লক্ষণই দেখলাম না। ও ভালো করে বৃষ্টিটা উপভোগ করুক, আমরাই বরং সামনের দিকে এগোই। গাছে ঢাকা এই পথটা খুবই সুন্দর। এই পথে চলতে চলতে আমরা চলে এসেছি জলহস্তির কম্পাউন্ডের কাছে। আজ দেখছি জলহস্তির দারুণ ফুর্তি। অন্যদিন তো সারাক্ষণ জলের মধ্যে ডুবে বসে থাকতে দেখি। কখনো কখনো অবশ্য নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটা জলের একটু বাইরে থাকতো, কিন্তু আজ বৃষ্টিতে আনন্দে আত্মহারা হয়ে গেছে। আচ্ছা, এরা মুখটাকে এত বড় হাঁ করে কি বোঝাতে চায় বলুন তো? আপনাদের কারো জানা থাকলে কমেন্ট করে একটু জানাবেন প্লিজ। জলহস্তি বৃষ্টি উপভোগ করুক, আর আমরা পায়ে চলা পথ ধরে প্রকৃতির শোভা দেখতে দেখতে সামনে এগিয়ে যাই। লাস্ট মার্চ মাসে যখন এসেছিলাম তখন গাছগুলোতে পাতা প্রায় ছিল না বললেই চলে। এখন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আজ আমার চিড়িয়াখানায় আসা সার্থক। বর্ষার মাঝে প্রকৃতির এই রূপ সত্যিই অসাধারণ। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর সুযোগ পেলে এই বর্ষার মধ্যে একবার চিড়িয়াখানায় ঘুরে আসবেন। আমার মনে হয় আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন কৃষ্ণচূড়া ফুলে ঢাকা এই লাল পথ ধরে এবার অন্য কোনো বাসিন্দার কাছে যাই। এই বৃষ্টিতে হরিণগুলোও কিন্তু বেশ আনন্দে আছে। শিঙে শিং লাগিয়ে এরা মারপিট করে নাকি এটাই এদের খেলা সেটা আমি বলতে পারবো না। তবে খেলা বা মারপিট যাই হোক না কেন, বৃষ্টির মধ্যে তার কিন্তু কোনো কমতি নেই। তবে সব পশু কিন্তু এইভাবে বৃষ্টিকে উপভোগ করে না। সিংহকে দেখলাম মাটি থেকে একটু উপরে পাহাড়ের খাঁজে এক গুহার মধ্যে বসে আছে। আর বৃষ্টি বলেই চিড়িয়াখানার মুক্ত প্রাণীগুলোরও আজ দেখা পাওয়া গেল না। এবার চলে এলাম চিড়িয়াখানার বড় জলাশয়টার কাছে। পেলিকানগুলো দূরে গাছের নিচে একসঙ্গে সব ঝাঁক বেঁধে দাঁড়িয়ে রয়েছে। গাছে গাছে পাখিগুলো চুপ করে বসে রয়েছে। জলাশয়ের অন্যদিকে দেখুন পাখিগুলো কি সুন্দরভাবে সারি দিয়ে বসে আছে। প্রকৃতির খুব কাছাকাছি থাকতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু শহুরে জীবনে সেটা প্রায় অসম্ভব ব্যাপার। তাই সুযোগ পেলেই চলে আসি এই চিড়িয়াখানায়। কি ভালো যে লাগে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখুন, বৃষ্টিতে ঝরে পড়া কৃষ্ণচূড়া ফুলগুলোর জন্য অ্যান্টিলোপের খাঁচার সামনেটা লালে লাল হয়ে আছে। কি অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। পথে চলতে চলতে ছোট্ট প্রাণীটারও সাক্ষাৎ পেয়ে গেলাম। কেউ যেন অজান্তে ওকে পা দিয়ে চাপা দিয়ে না দেয়। হুলক গিবনের কম্পাউন্ডও আজ একদম ফাঁকা। অন্য সময় এরাই মাতামাতি করে চিড়িয়াখানাকে ভরিয়ে রাখে। বৃষ্টির জন্য এরা আজ ঘর থেকেই বেরোয়নি।
এই এমু পাখিটারও মনে হয় বৃষ্টিটা ভালোই লাগছে। এই ভাল্লুকগুলোও কিন্তু বৃষ্টিটাকে বেশ উপভোগ করছে। মাঝে মাঝেই তুমুল বৃষ্টি নেমে যাচ্ছে, তাই সম্পূর্ণ চিড়িয়াখানাটা ঘুরে সব পশু পাখির কম্পাউন্ডের সামনে যাওয়াটা আজ আর সম্ভব হলো না। এই বৃষ্টিময় পরিবেশে চিড়িয়াখানা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই দূরের বলাকার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।